তো বর্তমানে যদি আমরা দেখি আফসোস করতে হয় যে ছেলে বন্ধুরা তো ছেলে বন্ধুকে অমুসলিম হিসেবে যারা আছে তাদেরকে তো গ্রহণ করছেই। আজকে অমুসলিমরা মুসলমানদের মূল্যবোধ ইসলামী আদর্শ থেকে বের করার জন্য অমুসলিমরা মুসলিম সেজে মুসলিম নারীদের সাথে অবৈধ সম্পর্ক করছে। এটা খুব বেশি বাংলাদেশে দেখা যাচ্ছে। সবচেয়ে এখন বর্তমানে এই জিনিসটা দেখা যাচ্ছে। ছেলে মেয়ে হতে বন্ধু হতে পারে কিনা, মুসলিম বন্ধু হতে পারে। অমুসলিম দ্বারা আজকে মুসলিম মেয়েরা খুব আক্রান্ত আমাদের দেশে হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দেখতেছি। এটা কখনোই কাম্য না। এমনকি যদি মুসলমানও হয়, ছেলে বন্ধু মেয়ে বন্ধু বানাতে পারবে কি পারবে না? জি, এক্ষেত্রে ইসলামের নির্দেশনা হচ্ছে একজন ছেলে মানুষ বা একজন মেয়ে মানুষ পরস্পর অপোজিট কোনো বন্ধু বানানোর কোনো সুযোগ নাই। একমাত্র সুযোগ রয়েছে হাজবেন্ড ওয়াইফ। জি, বিয়ের পরে। বিয়ের পরে এর আগে কোনো বন্ধু বান্ধব বানানোর কোনো সুযোগ নাই। মেয়ে মেয়ে ছেলে ছেলে আলাদা আলাদা বন্ধু বান্ধব বানাবে। এখন কি জানেন, কিছু মডার্ন শব্দ এখন বের হয়েছে, ইসলামী বন্ধু, ইসলামী বান্ধবী, ইসলামী প্রেম, ভালোবাসা। সেটা হলো কি, ওই পার্কেই যাবে কিন্তু তাদের মতো খোলামেলা পোশাক পরে যাবে না, তার বোরখা পরে যাবে, তার হিজাব পরে দিনী পরিবেশে ধোকা। হ্যাঁ, দিনী পরিবেশে ঢুকবে। এটাকে বলা হচ্ছে ইসলামী বন্ধু। এটা ধোকা, এটাও এক প্রকার অন্যায়। এটাও একটা অন্যায়, এটা হারাম, এটা আরো বেশি হারাম। এটা আরো বেশি হারাম করে। মানে আপনি ইসলামকে অবমাননা করলেন, অবমাননা করছেন। যেখানে আপনাকে ইসলাম একজন পুরুষের বেগানা পুরুষের সাথে যাওয়াই নিষেধ করা হয়েছে। দিনী ভাই, দিনী বোন বলছে, দিনী বোন এটা বলে চালাচ্ছে। এটা সম্পূর্ণ নিষেধ, এটা করা যাবে না ইসলামিক ক্ষেত্রে। এবং নিরাপত্তাও নেই, নিরাপত্তাও নেই। আপনি চিন্তা করেন, এই মানুষগুলোই কিন্তু একসময় যখন ওই ছেলে বন্ধু ক্ষতি করে চলে যায়, তখন বলে কি আমাকে ধর্ষণ করেছে, আমাকে ইফটিজিং করেছে। এটা মুসলিম মেয়ে কিভাবে যেতে পারে, কিভাবে যেতে পারে পুরুষ গারিব হারামের সাথে? অমুসলিম তো বাদই দিলাম, ওটা তো আরো পরের ব্যাপার। কিভাবে যেতে পারে, পরিবার কি করে এসব জায়গায়? এই ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপনি পয়েন্ট নিয়েছেন, আমার আলোচনায় ছিল যে ইসলামী বন্ধু নির্বাচনে ইসলামের যে নির্দেশনা আছে যে সন্তান বন্ধু মানে মেয়েরা মেয়েকে বান্ধবী বানানোর সময় বা ছেলে বন্ধু বন্ধুকে বানানোর সময় অবশ্যই পিতামাতাকে অবগত করবে। অবশ্যই। এবং পিতামাতা উভয়ে তাদের পারিবারিক অবস্থা, তার স্ট্যাটাস, তার চলাফেরা ইত্যাদি সবকিছু খবর করে নিয়ে তারপরে কি করবে, তার বন্ধুত্ব স্থাপনের অনুমতি দিবে। তাছাড়া বন্ধু নিজেই নির্বাচন করতে পারবে না। ইসলামে এটাও কিন্তু নির্দেশনা আছে, কারণ এরা হচ্ছে আউলিয়াউল উমুর, এরা অভিভাবক, এদের একটা দায়িত্ব। আজকে যুব সমাজ তাদের বন্ধুর দ্বারা কেন আক্রান্ত হচ্ছে, পিতা মাতা, তাদের অভিভাবক, তাদের গার্জিয়ান এই বিষয়গুলো হস্তক্ষেপ করে না। আমার ছেলেটা কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি ব্যবহার করতেছে, কিচ্ছুই লক্ষ্য করছে না, যার কারণে দিন শেষে গিয়ে পিতা মাতাগুলো একসময় আফসোস করছে আমার ছেলেরা কি হয়ে গেল।